ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিন ঠেকাতে সিলেটের হবিগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিজিবি। দীর্ঘ এই সীমান্তে পাহারার পাশাপাশি যুক্ত করা হয়েছে অত্যাধুনিক থার্মাল এবং ইনফ্রারেড ড্রোন। বিজিবি জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। প্রতিটি বিওপিতে টহল এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এমনকি থার্মাল এবং ইনফ্রারেড ড্রোন পরিচালনা করায় রাতের অন্ধকারেও মানুষের সামান্যতম নড়াচড়াও তাৎক্ষণিক শনাক্ত করা যাচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকায় সতর্কতামূলক মাইকিং এবং উঠান বৈঠক করা হয়েছে। আর ঠাকুরগাঁও সীমান্তেও নজরদারি বাড়াতে ড্রোন যুক্ত করেছে বিজিবি। পুশিন ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। একই সাথে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক থার্মাল এবং ইনফ্রারেড ড্রোন। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী হোসেন আহমেদ সুজাত। সুজাত, একটু জানাবেন যে ইনফ্রারেড ড্রোন ব্যবহারের পরে সীমান্ত পরিস্থিতি এখন আসলে কেমন দেখছেন, আর এখন পর্যন্ত নতুন কোনো তথ্য আপনাদের কাছে এসেছে কিনা? দেখুন ইশরাত, আসলে সিলেটের যে সকল সীমান্ত এলাকা আছে, বিশেষ করে সিলেট, হবিগঞ্জ এবং শ্রীমঙ্গলের যে সকল সীমান্ত এলাকা আছে, সেই সব সীমান্ত এলাকায় এখন পর্যন্ত আসলে কোনো পুশিন বা পুশব্যাকের ঘটনা ঘটেনি। তবে আজকে আমরা যেটা দেখেছি যে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন সূত্রে, অর্থাৎ হবিগঞ্জ ব্যাটালিয়ন থেকে আমরা যেটা জেনেছি যে হবিগঞ্জ 55 বিজিবির যে কয়েকটা দিন আওতাধীন যে কয়েকটা এলাকা আছে, প্রত্যেকটা এলাকায় কিন্তু ড্রোন উড়ানো হয়েছে। অর্থাৎ এটা এমন একটা শক্তিশালী ড্রোন যে অন্ধকারের মধ্যেও যদি কেউ নাড়াচাড়া করে তাহলে সেটা আসলে প্রকাশ্যে ফুটে উঠে। তো আমরা যেটা বিজিবির সাথে কথা বলেছিলাম, বিজিবি আমাদেরকে জানিয়েছে যে আসলে সিলেট সেক্টরের আওতাধীন এবং শ্রীমঙ্গল সেক্টরের আওতাধীন যে কয়েকটা এলাকা আছে, কোনো এলাকাতেই আসলে কোনোভাবেই ভারত থেকে অবৈধভাবে পুশিন সেটা আসলে মেনে নেওয়া যাবে না। পাশাপাশি আমরা যেটা দেখেছি যে বিজিবির এই নিরাপত্তার পাশাপাশি সীমান্ত এলাকার যে সকল মানুষ আছেন তাদেরকেও কিন্তু যুক্ত করা হচ্ছে, তাদের মধ্যে পাবলিক অ্যাওয়ারনেস করা হচ্ছে এবং সীমান্ত এলাকার মানুষ কিন্তু বিজিবির সাথে জনপাহারা দিচ্ছে। এবং সিলেটের যে কয়েকটা ব্যাটালিয়ন আছে, বিশেষ করে 48 বিজিবি, 19 বিজিবি, 52 বিজিবি, 55 বিজিবি এবং শ্রীমঙ্গলের আওতাধীন যে কয়েকটা ব্যাটালিয়ন আছে, প্রত্যেকটা এলাকার ব্যাটালিয়নের যারা বিজিবির সদস্যরা আছেন তারা নিরাপত্তার জন্য দিন রাত সীমান্তে পরিশ্রম করছেন এবং এখন পর্যন্ত আসলে কোনো ধরনের পুশব্যাক বা পুশিন ঘটেনি। তবে বিজিবি আমাদেরকে জানিয়েছে যে তাদের শরীরে 1 ফোঁটা রক্ত থাকতেও তারা কিন্তু কোনোভাবেই দেশের মাটিকে তারা অরক্ষিত হতে দেবে না। এবং আমরা যেটা দেখেছি যে প্রত্যেকটা এলাকায় কিন্তু মাইকিং করা হচ্ছে এবং স্কুলগুলোতেও অ্যাওয়ারনেস করা হচ্ছে। অর্থাৎ সীমান্ত এলাকায় যদি কোনো ধরনের অপতৎপরতা বা কোনো অপরিচিত ব্যক্তিকে দেখা হয় তাহলে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অর্থাৎ বিজিবি আমাদেরকে জানিয়েছে যে সিলেটের কোথাও এখন পর্যন্ত কোনো পুশব্যাক পুশিনের ঘটনা ঘটেনি এবং বিভিন্ন এলাকায় ড্রোন নিরাপত্তা জোরদার করা হয়েছে। অর্থাৎ সীমান্তকে সুরক্ষিত রাখতে যতটুকু পদক্ষেপ নেওয়া প্রয়োজন সবটুকুই পদক্ষেপ কিন্তু বিজিবি নিচ্ছে। ইশরাত। দর্শক, সিলেটের বিভিন্ন সীমান্তের খবরাখবর আমরা জানছিলাম। সহকর্মী হোসেন আহমেদ সুজাত আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।